ইসলামী কণ্ঠশিল্পী, আলহামদুলিল্লাহ বলে কারি আব্দুল হালিম সহ বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, স্নেহের কচিকাচারা, কলিজার টুকরাতুল্য যুবকেরা, পর্দার আড়ালে অবস্থানকারী মা ও বোনেরা, অত্র এলাকার সর্বধর্মের, সর্বমত, সর্বদর্শনের, সর্বস্তরের মানুষ যারা রয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সারা বিশ্বে কোরআন বিরোধী চক্রান্ত এবং শত্রুর মাথা চাটা দিয়ে উঠছে, তাদের সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করে চলছে। এমনই এক মুহূর্তে অত্র এলাকায় 5 দিনব্যাপী কোরআনের ক্লাস চালু করেছেন। ইতিপূর্বেও কয়েক বছর হয়েছে, আলহামদুলিল্লাহ বলি যে মহান মালিক আমাদেরকে অনুকূল এবং প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে, কখনো অনুকূল কখনো প্রতিকূল, এই পরিবেশের মধ্য দিয়ে আল্লাহর কোরআন পিপাসু যারা কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য আসার সুযোগ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার আলিশান দরবারে তার শেখানো ভাষা দিয়ে মন খুলে সুন্দরভাবে একবার ঘোষণা করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এলাকার অনেক মানুষ ইন্তেকাল করেছে, কারোর নাম, অনেক মানুষ রয়েছে পৃথিবীর মধ্যে যারা শুধু বাপের নাম এবং দাদার নাম, অনেকে রয়েছেন দাদার নামও সঠিকভাবে মরেনি। এই 2 পুরুষ 3 পুরুষ পার হলে যারা 2 শ্রেণীর মানুষ এর নাম পৃথিবীর ইতিহাসে থেকে যাওয়া। এক শ্রেণী হলো কাফের, মুশরিক, মুনাফিক চিহ্নিত, আর এক শ্রেণীর মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত গোলাম। এক শ্রেণীর মানুষের নাম পৃথিবীতে থেকে যায়, একটা হলো কোরআনের কারিমের পক্ষে কাজ করা মানুষগুলি, আর এক শ্রেণীর মানুষ হলো কোরআনে কারিমের বিপক্ষে কাজ করা মানুষগুলি। কি বলেন? আজকে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার 161 নম্বর আয়াত, এখানে ওই শ্রেণীর মানুষের আলোচনা আছে যেই শ্রেণীর মানুষ হলো মানবতার শত্রু, মানবতা বিধ্বংসী কাজে লিপ্ত থাকে, ইসলামের শত্রু, কোরআনের শত্রু যারা কাফের, তাদের নিয়ে আলোচনা আছে। আর কুফরি চরিত্র বাদ দিলে যেটা থাকে ভালো চরিত্র, সেটি হলো ইমানদারের চরিত্র। সুতরাং আমরা চলে যাই সে আলোচনার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে কথা বলার এবং শোনার তৌফিক দিন বলি আমিন। সাথে সাথে অনুরোধ করছি যে সমস্ত লোকজন রাস্তার আনাচ কানাচে ঘুরে বেড়াচ্ছেন, কোরআনের মজলিস, জান্নাতের মজলিসে চলে আসুন। অনুরোধ করছি এই 5 দিন পরে এই নেক আমল করার এই সুযোগ এভাবে থাকবে না, হয়তো অনেকেরই কপালে জুটবে না। মা বোনরা এলাকার মধ্যে যারা আছেন, যারা আব্বা ইন্তেকাল করেছেন, মা ইন্তেকাল করেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, পরিবারের মধ্যে অশান্তি রয়েছে, জায়নামাজ নিয়ে বসে যান, কোরআনে কারিমের আলোচনা শুনুন আর নিয়াত করুন, আল্লাহ এর সওয়াবগুলি তুমি আমার মৃত আত্মীয় স্বজনের রুহে পৌঁছে দিও। এক ধ্যানে এক মনে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ইনায়েত করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় মারা গিয়েছে, নাউযুবিল্লাহ বলেন, উলাইকা আলাইহিম
লা'নাতুল্লাহ। এই সমস্ত লোকের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অভিসম্পাদ। ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এবং ফেরেশতাদের অভিসম্পাদ এবং সব ধরনের ভালো মানুষের অভিসম্পাদ এদের উপরে। জোরে বলি নাউযু বিল্লাহ। আগে বলেছি এই পৃথিবীর মধ্যে মৌলিকভাবে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবুল শয়তান, শয়তানের দল। শয়তানের দলের মধ্যে নাম আছে অনেকগুলো। আল্লাহ রাব্বুল আলামিনের দলের মধ্যে স্তর আছে অনেকগুলো, কয়েকটা স্তর। শয়তানের দলের নামগুলো হলো কাফের, মুশরিক, মুনাফিক। মৌলিকভাবে তিনটা। কয়টা বলুন? কাফের, মুশরিক, মুনাফিক। কাফের নিয়ে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কুফরি করেছে, কাফের অবস্থায় মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের অভিসম্পাদ তাদের। সারা পৃথিবীর মানুষগুলি কার রহমতে বেঁচে আছে বলুন? বলতে একটু কষ্ট হচ্ছে, জোরে বলুন, কার রহমতে বেঁচে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবী কুদরতি নিজাম আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রেখেছে। তাফসীরুল কোরআন মাহফিল একটু না বললেই নয়, যেহেতু আমি আপনাদের সাথেই আছি। আমি দীর্ঘদিন আপনাদের এলাকায়, 2 যুগের বেশি পার হয়ে গেল। এই ধরনের মাহফিলগুলোর লোক তুলনামূলক কম হয়। আপনাদের কারোর জন্ম হয়তো বা বরিশাল এলাকায়, কারোর ফরিদপুর, কারোর গোপালগঞ্জ, কারোর বা অন্যান্য জেলা যশোর, সাতক্ষীরা, কয়রা, পাইকগাছা, যে এলাকায় হোক না কেন, প্রত্যেক এলাকায় বাজারের ভিতরে স্বর্ণের দোকান আছে কিনা বলুন? আবার মাছের বাজার আছে কিনা? চিল্লা পাল্লা হইহুল্লা কোন জায়গায় বেশি হয়? স্বর্ণের দোকানে কখনো লাইন দেওয়া লাগে না, ওখানে লোকজন কম হয়। স্বর্ণকারের বাড়িতে দেখবেন বিল্ডিং, সারাদিন একটা বেচা কিনে হয় না, 3 দিন 4 দিন পরে একটা গহনা বিক্রি করে। ওর ওইতে যা লাভ হয় 1 মাসে আর লাগে না, কি বলে? আর কিছু দোকান আছে ভিড় আর ভিড়, সারাদিন বেচা কিনে করে বিকাল বেলা যাই দেখে চাউল কিনছে কিন্তু তেল কেনার পয়সা নেই, তেল কিনলে লবণ আর ঝাল কেনার পয়সা নাই। সুতরাং তাফসীর মাহফিলগুলো হলো স্বাভাবিক, ওটাও ভালো, স্বাভাবিক মাহফিলের তুলনায় স্বর্ণের মাহফিল বলেন আলহামদুলিল্লাহ। স্বর্ণের দোকানের বদলে কি বলেন? একটা শব্দ কোরআনে কারিমের সারা পৃথিবীর যা মূল্য, আর চাইতে মুসলমানের কাছে কোরআনে কারিমের একটা শব্দের মর্যাদার মূল্য অনেক বেশি। বলি না সুবহানাল্লাহ। কোরআনে কারিম যিনি মর্যাদা দিবেন, তিনি ইমানদার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিচিত থাকবেন। কোরআনে কারিমের বিরোধিতা করবে, কাফের হিসাবে পরিচিত থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কুফরি অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লা'নাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের গজব তার উপরে, লানাত তার উপরে। জোরে বলে নাউযু বিল্লাহ। মানুষ যখন মারা যাবে, পুরুষ হোক আর মহিলা হোক, একজন মৃত্যু মানুষ যদি জীবিত হয় আমাদের কাছে এসে একবার বলতে পারতো যে মৃত্যুর যন্ত্রণাটা এরকম, অল্প একটু 2 হাত কি 2.5 হাত মাটি খনন করে নিচে যাদেরকে রেখে আসলাম। এই উন্নত প্রযুক্তির যুগে কত জায়গায় ফ্যাক্সের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কথা হয়, মানুষগুলি সব বাতাসে মিশে গেছে। সব মানুষগুলি এখন ইথারে চলে গেছে, আগেও ছিল। এখান থেকে মানুষ দেখছে, কথা বলছে, কিন্তু ওই 2.5 হাত বা 2 হাত গভীরে যে লাশ রেখে আসলাম আমরা অনেকে মোনাজাতের মধ্যে বলি না, রব্বুল আলামিন
এই কবরে যারা শুয়ে আছে তাদেরকে মাফ করে দাও। শুয়ে থাকা তো ভালো জিনিস, কি বলেন? শুয়ে থাকা তো ভালো কাজ, তাই না? আরামের জিনিস। শুয়ে আছে না ফেরেশতাদের উতার ঠেলায়, মানে পাথরের কাঠি এক পাশে আর এক পাশে গেছে, এটা কি আমরা বুঝতেছি বলুন? এটি সংবাদ নেওয়ার কোনো সুযোগ আছে? আমরা আগামী দিন অথবা আগামী বছর পর্যন্ত মাহফিলে আবার বেঁচে থাকবো, এই গ্যারান্টি কার কার কাছে আছে বলুন? যুবকরা কেউ মারা যাবে না, তাই না? করোনায় যেই ধর্ম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব, বর্তমান ধর্মমন্ত্রী ছিলেন আব্দুল্লাহ সাহেব, সিলেটের বদরুদ্দিন কামরান সাহেব, এই 2-3 দিনের ব্যবধানে যখন টাস করে ইন্তেকাল করলেন, তখন একটু এই অর্থবিত্ত এবং ধনাঢ্য এবং ক্ষমতাসীন কিছু মানুষ, যে দলেরই হোক না কেন, একটা মনের ভিতর ভয় ঢুকত, মনে হয় বাংলাদেশের জন্য কে আমার কাছাকাছি, কি বলেন? কিন্তু আজকে দেখেন আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বাংলাদেশে জরিপ করা হয়েছে যে করোনার ব্যাপারে মানুষ সতর্কতা অবলম্বন করছে কতখানি। তারা জরিপ করে দেখলেন যে বেশ কিছু মানুষ সতর্কতা অবলম্বন করছে। তারা ইসলামিক ফাউন্ডেশনের এই কয়েকদিন আগের দিন আনিস মাহমুদ সাহেব বললেন আমাদের কাছে, কিছু ইমামদের সাথে একটা পরামর্শ বসতেন, উনি বললেন যে এদেশের মানুষগুলি যখন এই তথ্যটা বিভিন্ন মিডিয়ায় শুরু হলো, মানুষ গ্রাহ্য করলো না। যখন ইমাম সাহেবদেরকে দিয়ে মসজিদে বলানো হলো, ইমাম সাহেব যখন স্বাস্থ্যবিধির ব্যাপারে কোরআন এবং হাদিসের মাধ্যমে তুলে ধরলেন, তখনই মানুষ অধিকাংশ সতর্ক হয়ে গেল। বলি আলহামদুলিল্লাহ। তারা বাংলাদেশে 100টা জায়গায় জরিপ করে 80টা জায়গায় প্রমাণ পেয়েছে। তারা বলছে যে আমরা মুসলমান হিসাবে জুমার নামাজ পড়ি, আমরা ইমাম সাহেবের কাছ থেকে শুনছি যে ইসলাম এই মানুষকে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা শিখায়। বললে সুবহানাল্লাহ। তারা অত্যন্ত আনন্দিত করে। এইভাবে যখন একজনের পর একজন মারা যাওয়া শুরু হলো, ইউরোপ কান্ট্রিতে মানুষগুলি আপনার লাশ দাফন করার লোক নেই, লাশ শরীরের সৎ কাজ করার লোক নেই, রাস্তার পাশে রাস্তার মোড়ে লাশের দুর্গন্ধ শুরু হয়ে গেল। এবং আমাদের দেশে যখন আবহাওয়া মাত্র শুরু হয়, তখন যদি 10 নম্বর সংকেত আবহাওয়ার সতর্কবাণী উচ্চারণ করে যে খুলনা, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী এই সমস্ত অঞ্চল থেকে ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার বেগে অস্থায়ী বা দমকা হাওয়া বয়ে যেতে পারে, এই সমস্ত এলাকার নদী বন্দরকে 10 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তখন রেডিও সেন্টারে শুরু হয়ে যায়, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। কিছু সময় পরে গান শুনবেন, তাহলে বুঝবেন যে আবহাওয়া বার্তার সিগন্যাল কমে গেছে। কি কথা? যখন আল্লাহ রাব্বুল আলামিন গজব দেওয়ার একটা পূর্বাভাস আমাদেরকে জানিয়ে দেয়, তখন কোরআন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। টেলিফোন করে হুজুর হাফেজ সাহেব, হুজুর মাদ্রাসা আসাতে হয়, হাফেজ সাহেব ব্যাপার কি, সাহেবের কনফারেন্স কিন্তু দুর্বল ভাব কেন, কি জন্য একটা সমস্যা হয়েছে? আপনারা তো রেডিও টিভির সামনে বসেন না, সংবাদ শুরু হয়ে গেছে। খেলাটা শুরু হয়েছে, কি হয়েছে? সংবাদটা কিছু রাখেন না, একটু মেহেরবানি করে দোয়ার ব্যবস্থা করেন। কি করেন? দোয়ার ব্যবস্থা করেন। এখন এভাবে করে যখন কঠিন থেকে কঠিন আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের মতন পরিস্থিতি হয়, তারপরেও এক শ্রেণীর মানুষ আছে যে তারা এই কোরআন হাদিসের দিকে আসে না, ইসলামের দিকে আসে না, কোরআনের দিকে আসে না, কাফের। কি বলেন? আর এক শ্রেণীর মানুষ নরম হয়ে যায় যখন এরকম বারবার মৃত্যুর আওয়াজ শুরু হয়ে গেল। তখন এই গবেষকরা রিপোর্ট দিল যে বাংলাদেশে এত লক্ষ লোক মারা যাবে। আমরা বললাম যে আমাদের যতখানি বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, এই বাংলাদেশের মানুষ এখনো তাফসীর মাহফিল করে, এখনো ইসলাম বিরোধী, এখনো কুফরি চরিত্রের মধ্যে অধিকাংশ মানুষ নেই, গুটি কয়েক মানুষ, তবে প্রচার যন্ত্র তাদের হাতে, এজন্য মনে হয় কাফেরের সংখ্যা বেশি। কি কন? সুতরাং আমাদের আত্মবিশ্বাস ছিল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন।
তাই হলো, বলি আলহামদুলিল্লাহ। তাই হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই বাংলাদেশে কুফরি চরিত্রের মানুষগুলো মৃত্যুর ভয়ে লাশ দাফন করতে যায় নাই। ইউরোপ কান্ট্রিতে যেটা হয়েছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে লাশ পচে দুর্গন্ধ হয়েছে। আঞ্জুমানে মুফিদুল ইসলাম, কিছু কিছু মসজিদের ইমাম, মুয়াজ্জিন ইসলামী সংগঠন করে তাদের জীবনকে বাজি রেখে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দ্বীনকে মানুষের কল্যাণে সকলের কাছে পৌঁছায় দিতে চায়, জীবনকে বাজি রেখে এগিয়ে আসছেন লাশকে দাফন করার জন্য। বললেন সুবহানাল্লাহ। এবং এই বাংলাদেশে ইতিমধ্যেই কওমিয়া মাদ্রাসাগুলি ক্লাস চলছে, দারসে বুখারী চলছে, হেফজখানাগুলি চালু আছে। আজ পর্যন্ত এমন কোন রিপোর্ট কোন সাংবাদিক দেয় নাই যে দেশের সাংবাদিকদের মধ্যে, অধিকাংশ সাংবাদিকদের মধ্যে, আমি কাউকে কাফের বলবো না, কুফরি চরিত্র বিদ্যমান। তারা হেফজখানার মধ্যে একজন হাফেজ সাহেব কোন অবস্থাতেই কোন ছাত্রকে একটু যদি শাসন করে আর সেটা অতিরিক্ত হয়ে যায়, অতিরিক্ত ঠিক হবে না, আমরা পক্ষে না, সাথে সাথে বাস কি বুক যেন আপনারা ব্যবহার করেন, ফেসবুক, টিভি, রেডিও, এই ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমার বলে অনলাইন, এই তো উপরের রাস্তা নিচের রাস্তা যত আছে, অনলাইন অফলাইন যত আছে, সব জায়গায় বিরাট কিছু যেন ঘটে গেছে। এই সাংবাদিক অধিকাংশ মুসলমানের সন্তান, কিছু কিছু গুটি কয়েক কেমন আছে, তারা এরকম করে, তারাও বুঝছে কম না। আজ পর্যন্ত বাংলাদেশের কোন মাদ্রাসার ছাত্র, হেফজখানার ছাত্র, কোরআন হাদিস পড়া ছাত্র একজনের করোনা ধরা পড়ে না। বলি আল্লাহু আকবার। সুতরাং এই করোনা মহামারী এবং আগত যত আছে সামনে, এগুলি থেকে যদি আল্লাহর রহমত পাইতে হয়, আল্লাহর লানত থেকে যদি বাঁচতে হয়, অবশ্যই প্রকৃত ঈমানদার হতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর সাহায্য কামনা করি। আলহামদুলিল্লাহ। কুফরি চরিত্র কি কি কাজ করলে কুফরি চরিত্র প্রকাশ পায় আমরা একটু পরে আলোচনা করেছি। কাফেরদের পরিণতি মৃত্যুর পরে কি হবে, অনেক মানুষের ধারণা আমরা মারা যাব, তারপরে একটা মাদ্রাসা করে দিলাম, একটা হেফজখানা করে দিলাম, আর ওসিয়াত করে দিলাম যে আমি যখন মারা যাব মক্কা শরীফ থেকে শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি নিয়ে আসতে হবে, অথবা বাংলাদেশের স্বনামধন্য আলেম দিয়ে জানাজা পড়াবা, আমি মারা যাওয়ার পরে এত এত খতম কোরআন শরীফ পড়বা, কোরআনে কারিম পড়বা, কোরআন মাজিদ পড়বা, আমার জন্য এই দোয়াগুলি করবা। এই রকমের চিন্তা ভাবনার উপরে আছে যে মনে হয় এইগুলি করলে আমি পরকালে নাজাত পেয়ে যাব। আমার অর্থ সম্পদগুলি এরকম ভাবে দিনের জন্য মসজিদ এবং মাদ্রাসায় দান করবা, মনে হয় এর কারণে আমি নাজাত পেয়ে যেতে পারি। কিন্তু স্পষ্ট ভাষায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে কাফের অবস্থায় থাকবে আর কাফের অবস্থায় মারা যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন লানাতুল্লাহ, ওই সমস্ত ব্যক্তির উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমগ্র ভালো মানুষের লানত। জোরে বলি নাউযুবিল্লাহ। এখন ঈমান থেকে মুমিন, কুফর থেকে কাফের, শিরক থেকে মুশরিক, মুনাফিক, এই জিনিসগুলি আমাদেরকে ভালো করে বুঝতে হবে কোরআনে কারিমের মাধ্যমে। একদিনের মাহফিলেই হবে না, এবং ঈমান চর্চা করতে হবে, ঈমান নিয়ে মুযাকারা করতে হবে, মসজিদে মসজিদে কোরআনের আলোচনা চালু করতে হবে, সহিহ তেলাওয়াত চালু করতে হবে, বাচ্চাদের মক্তব, বয়স্কদের মক্তব। এভাবে করে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, কোরআনে কারিমের তেলাওয়াত বাড়াতে পারি। করোনা কেন, করোনার যে বড় কোন গজব বাজেট হলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে দূরে সরাই দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমানদের মধ্যে শহর অঞ্চলে কম, গ্রাম অঞ্চলে এখনো আছে। এই করোনা শুরু হওয়ার পরে অনেক মহিলারা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছে, অনেক বুড়া বয়স্ক লোক রোজা রেখেছেন, অনেক যুবকেরা রোজা রেখেছেন, তাহাজ্জুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে তুমি হেফাজত করো, আমাদেরকে তুমি গজব দিও না। এই সমস্ত ভালো মানুষের চোখের পানির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মুতাসাদ্দিরিন, আমাদেরকে লক্ষ্য করতে হবে কোন অবস্থাতেই কুফরি চরিত্র আমাদের মধ্যে প্রবেশ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাফেরদের ব্যাপারে কোরআনুল কারীমের
সূরা আলে ইমরানের 91 আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به। যারা কুফরি করে আর কাফের অবস্থায় মারা যায়, সারা পৃথিবী যদি স্বর্ণ দিয়ে ভরপুর করা হয় আর এই স্বর্ণ যদি তাকে পরকালে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া হয়, ফেরেশতাদেরকে দেওয়া হয়, তার মুক্তিপণ হিসেবে সারা পৃথিবী ভরপুর স্বর্ণ যদি দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না, তার পক্ষ থেকে গ্রহণ করবেন না। কাফের অবস্থায় মারা গেলে লক্ষ লক্ষ বার কোরআন তেলাওয়াত করলে তার আমলনামায় সওয়াব পৌঁছাবে না। শত শত মসজিদ বানায় দিলে তার আমলনামায় সওয়াব পৌঁছাবে না। মুনাফিক অবস্থায় মারা গেলে, কাফের অবস্থায় মারা গেলে, মুশরিক অবস্থায় মারা গেলে সারা পৃথিবীর উলামায়ে কেরাম একত্রিত হয়ে দোয়া করলেও তার জন্য এই দোয়া কোনো কাজে আসবে না। সুতরাং আমার মধ্যে কি কি, আমাদের মধ্যে আল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুন বলি আমিন, হেফাজত করুন বলি আমিন, কোন অবস্থাতেই যেন কুফরি চরিত্রের মধ্যে আমার চরিত্রের ভিতর প্রবেশ না করে সে ব্যাপারে পূর্ণাঙ্গ সতর্কতা অবলম্বন করতে হবে। এ ব্যাপারে একেবারে 10 নম্বর হুঁশিয়ারি সংকেত সব সময়ের জন্য বহাল থাকবে। কি বলে আবার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের শাস্তির ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। বিশেষ করে সূরা নিসা 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে আমার আয়াতের সাথে, আমার নিদর্শনের সাথে, তাদেরকে আমি দ্রুতই জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করাবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। কুল্লামা নাদিজাত, তার শরীরটা যখন বিদগ্ধ হয়ে যাবে, পুড়ে পুড়ে যখন পায়লা হয়ে ছাই হয়ে যাবে, জ্বলে পুড়ে যখন তার শরীরটা শেষ হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তখন এই শাস্তি ভোগ লিয়াযুকুল আযাব, আযাব ভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চামড়াটাকে আবার আমি পাল্টাইয়া দেব। এখন তো আর মোমবাতি আর লম্প, ল্যাম্প, টেবিল, কি করে লম্প বোঝে সবাই, ল্যাম্প, টেবিল, কফি, নোয়াখালী এলাকার কফি, কফি বাজাই মানে এটা ধরাই দিয়ে আসে আলো, মোমবাতি সমস্ত কিচ্ছু নেই। কিন্তু এই বর্তমানে সনাতন ধর্মের অনুসারী আমাদের কিছু ভাইয়েরা আছেন, মারা যাওয়ার পরে কাঠ দিয়ে পোড়ায় না, ইলেকট্রিক শর্ট দিয়ে পোড়ায় না। অনেকেই এখন ইন্ডাকশন চুলা এই ডিভাইসগুলি ব্যবহার করে। এখন আর ওই আগুন জ্বালাতে গিয়ে নাক ফু দিতে দিতে ধোঁয়া নাক মুখে লাগে না। কি বলেন? আচ্ছা, আপনি যদি কেহ যদি এরকম ভাবে সকেটের মধ্যে আঙ্গুল দিয়ে 1 মিনিট দাঁড়ায় থাকে, তাহলে শরীরের বাত যা আছে সব চলে যাবে না? হ্যাঁ, রসে বাতে যারে পায় লজ্জা চড়তে পারে না, অষ্টধাতু বাতের আংটি একটা ধারণ করেন না, আর লাগবে অষ্টধাতুর আংটি? সকেটের ভিতরে আঙ্গুল দিয়া একটু দাঁড়াই থাকবে, এই লোকটার অবস্থা কি হবে বলুন? জোরে বলুন। এরে যে ধরে, একে যে ধরে ছাড়াবে তার কি হবে? তাকে যারা ধরবে, তাকে যারা ধরবে, তাকে যারা ধরবে, সব আগুনকে আল্লাহ এই শক্তি দিয়েছে। কি বলেন? আগুনকে, বিদ্যুৎকে আল্লাহ রাব্বুল আলামিন এই দৈহিক শক্তি দিয়েছেন। কাঠের আগুন, কাষ্ঠ দিয়ে জ্বালানো আগুন, স্বাভাবিক চুলে এখনো অনেকে রান্না করে,
অথবা একটা মোমবাতি জ্বালানোর পরে এই পৃথিবীর মধ্যে যত বীর বাহাদুর আছেন, কি বলেন, যত মস্তান, যত ক্যাডা, তারপরে কি এর আবার ক্লাসিফিকেশন আছে না, মস্তান, প্রাথমিক মস্তান, তারপরে আপনার কি বলে ক্যাডার, তারপরে ফাদার, তারপরে গডফাদার। এই গডফাদার মার্কা যারা আছে, অথবা ক্ষমতার দাম্ভিকতা এমন কাউকে আর হিসাবে গণে না, এমন কিছু মানুষ বীর বিক্রমে গিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে এই একটা আঙ্গুল 2 মিনিট দিয়ে দাঁড়াতে পারে, এমন কোন বীর পুরুষ আমাদের দেশে আছে বলুন? এই কষ্টকে সহ্য করা যাবে? দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তেজ অনেক বেশি, অনেক গুণ বেশি তেজ। পৃথিবীর মানুষগুলো বিদ্যুৎ আবিষ্কার করলো, পানি দিয়ে আবিষ্কার হয়, আবার ঘর্ষণ দিয়ে আবিষ্কার হয়। এরকম ঘর্ষণ বিদ্যুৎ অথবা জলজ বিদ্যুৎ যেটাই আবিষ্কার করুক না কেন, মানুষের কল্যাণে ব্যবহার হচ্ছে। এতদিন পানির অপর নাম ছিল জীবন, এবার হয়েছে বিদ্যুতের অপর নাম বলো জীবন। জনাব হযরত মাওলানা সেলিম রেজা সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য তাকে কবুল করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে মানুষ, আমরা পানিতে যখন ডুব দেই, এই এর ভিতরে বিদ্যুৎ আছে, সেই বিদ্যুতে আমাদের শক করে না। পাথরে পাথরে দুটো পাথর এক জায়গায় করে আমরা তার মাঝখানে বসে থাকবো, আমাদের শক করবে না। কিন্তু এটাকে প্রক্রিয়াজাত করে, এটাকে মানুষের কল্যাণের জন্য বিদ্যুৎ তৈরি করে যখন জাতীয় গ্রেডে যোগ দিয়ে সব জায়গায় ভাগ করে দেওয়া হয়, এর আল্লাহ রাব্বুল আলামিন ওর মধ্যে এমন শক্তি দিয়েছেন, যত বড় বীর বাহাদুর হোক না কেন, টেরর আর টপ টেরর, গডফাদার আর ফাদার যেই হোক না কেন, ক্ষমা করে না, মুহূর্তের ভিতরে শেষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন, জাহান্নাম কাফের অবস্থায় যারা মারা যাবে, জাহান্নামের আগুনে তাদেরকে ফেলে দেওয়া হবে। জ্বলন্ত আগুনে দগ্ধ হয়ে যখন সারা শরীরটা কয়লা হয়ে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন চামড়া দিয়ে পরিবর্তন করে দিবেন, আযাব যেন সঠিকভাবে ভোগ করতে পারে। তাফসীরের ভিতরে এসেছে হাজার হাজার বার, একটা তাফসীরে উদ্ধৃতি এসেছে 70,000 বার পর্যন্ত চামড়াগুলো কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, মুনাফিক অবস্থায় যে মারা যাবে, ওই নারী এবং পুরুষকে 70,000 বার পর্যন্ত পরিবর্তন করে দেওয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমাদের শরীর যদি কখনো কেটে যায়, কেটে যাওয়ার পরে সেই জায়গায় একটা দাগ বসে, আবার যদি সেই জায়গায় কাটে, তাহলে তো আর ব্যথা পায় না, তাই না? তাহলে কি ব্যথা পায়? ব্যথা লাগে কেন? একবার কাটছে, সেখানে আবার কাটলে আবার ব্যথা। সুতরাং লিয়াযুকুল আযাব, আযাব কঠিন থেকে কঠিন ভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চামড়াকে পাল্টাই দিবেন। তাফসীরের মধ্যে এসেছে এই শাস্তি ভোগ করার জন্য দেহটাকে এত বড় করে দিবেন, যেই নারী এবং যেই পুরুষ ইসলামের বিরোধিতা করছে, বিশ্ব নবীর সাথে বেয়াদবি করছে, বিশ্ব নবীকে কটূক্তি করেছে, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করছে, ওলামায়ে কেরামদেরকে কটূক্তি করেছে, এবং তারা মনে করছে আল্লাহ রাব্বুল আলামিনের এই নূরকে, এই কোরআনকে, ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দিবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় এই পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মিটিয়ে দিতে, ফু দিয়ে নিভাই দিতে। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এই পৃথিবীর সূর্যোদয়ের দেশ থেকে সূর্যাস্ত পর্যন্ত, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানে আছে, কোথাও না কোথাও আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম দ্বারা আল্লাহর গোলামে সঠিকভাবে আল্লাহ করাবেন। বলেন সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গ্রহণ করে আজ পর্যন্ত কেউ জিততে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদের শাস্তি ভোগ করার জন্য কাফের অবস্থায় যারা মারা যাবে, দেহটাকে এত বড় করে দিবেন, এক কাঁধ থেকে আরেক কাঁধ এত দূরত্ব হবে, এত বড় হবে,
তেজি ঘোড়া 3 দিন পর্যন্ত এক দৌড়াতে থাকবে, এতে যতখানি জায়গা অতিক্রম করতে পারে তার চেয়েও বেশি জায়গা হবে 2 কাঁধের মধ্যবর্তী স্থান। বহুত পাহাড়ের মতন দাঁতগুলি বানায় দেওয়া হবে, চামড়াগুলিকে বারবার পরিবর্তন করে দেওয়া হবে। একজন মানুষ পৃথিবীতে আর ফিরে আসবে এমন কোন আয়াত কোরআনে কারিমের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বরং যারা এই কুফরি অবস্থায় কাফের অবস্থায় মারা যাবে জাহান্নামের মধ্যে তারা চিরকাল থাকবে। 162 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনজারুন। তারা চিরকাল সেখানে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। ঈমান যদি একটু থাকে, গুনাহের কারণে জাহান্নামে যায়, এক পর্যায়ে এক সরিষার দানা পর্যন্ত ঈমান যদি অন্তরে থাকে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কারোর সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আনার ব্যবস্থা করবেন। বলেন আলহামদুলিল্লাহ। কেউ কয় দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া সত্যি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, মাঝে মাঝে জুমার নামাজ পড়বা, মাঝে মাঝে দান সদকা করবা, ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জীবন দিবে না, 12-10 বছর দিয়ে আবার জান্নাতে নিয়ে যাবে। তাহলে আল্লাহ কোরআনকে অবজ্ঞা করো, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের ভয়গুলি দিয়েছেন আমাদেরকে, সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, এটাও কুফরির লক্ষণ। এটাও কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে স্পষ্ট করে বললেন, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনজারুন। চিরকাল তারা সেখানে থাকবে, তাদের শাস্তি মোটেও কমানো হবে না, তাদের দিকে মোটেই দৃষ্টিপাত করা হবে না। বলুন নাউযুবিল্লাহ। এবার আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আবার শ্রদ্ধাবাদ ওস্তাদ হাফেজ মুফতি মাওলানা মুফাসসির কোরআন আবু বকর সিদ্দিক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী অপেক্ষা করছেন। আমার ওস্তাদ, আমি তার আমার ওস্তাদদের মধ্যে যাদেরকে সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু যেই ওস্তাদ সরাসরি বুখারী সানি পড়ছে হুজুরের কাছে, যে ওস্তাদের কাছে কোরআন এবং হাদিস শিখেছি, সেই ওস্তাদের মর্যাদা সবচেয়ে বেশি। আবার ওস্তাদ আলোচনা করবেন, অনুরোধ করছি একজন লোক উঠবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যত ভাষা আছে, প্রসিদ্ধ ভাষাগুলি হলো আরবি, আর বর্তমানে প্রসিদ্ধ করে নিয়েছি আমরা ইংরেজি। কিন্তু এই শহীদ শাহাদাত বরণ করছেন যারা ভাষার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন সুবহানাল্লাহ। মানব জাতিকে সৃষ্টি করেছেন কথা বলা শিখায়। একজন মানুষের কথা বলার অধিকার, বাক শক্তি কেড়ে নেওয়ার অধিকার আল্লাহ পৃথিবীর কাউকে দেন নাই। সুতরাং সেই সময় যারা আমাদের প্রতি জুলুম করেছিল, অন্যায় অত্যাচার আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল, আমাদের মাতৃভাষাকে কেড়ে নিয়েছিল, আজকে বিশ্বের কাছে তারা অভিশপ্ত, বিশ্ববাসীর কাছে তারা ঘৃণিত। সুতরাং বিশ্বের যে এলাকায়, যে দেশে, যে এলাকায় একজন মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন স্বাভাবিকভাবে সকলের জন্য সমান দিয়েছেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করেন না, কুফরির পরে কুফরি করে ফেরাউন, সাদ্দাদ, হামান, নমরুদ সহ আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এরাই পৃথিবীতে যতদিন ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাড়িতে সূর্যের আলো ফেলছেন, চন্দ্রের আলো ফেলছেন। সারা পৃথিবীর মধ্যে যারা নেতৃত্ব দেয়, এলাকার ভিতরে যারা নেতৃত্ব দেয়, রাজনীতি করে, তাদের মনটা বড় হওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলি সৃষ্টি করে সবকিছু ফ্রি করে দিলেন, উদারভাবে দিলেন। আবার কেন এই মনের ভিতরে জাগ্রত হয় যে এই মানুষগুলিতে কথা বলতে দেব না, তাফসীর করতে দেব না, কোরআন বলতে দেব না? এই রকমের দুশ্চরিত্রবান মানুষ এই এলাকায় না থাকলেও বাংলাদেশে কিছু কিছু আছে, কি বলেন? তারা বাক শক্তি কেড়ে নিয়েছিল, আজকে
আজকে তারা ঘৃণিত। এখনো যদি এই চিন্তার মধ্যে কেউ থাকে, স্বাধীন দেশ স্বাধীন রাষ্ট্র হলেও আমরা এই ধরনের লোকগুলিকে কথা বলতে দেব না। বিশ্বাস করুন, অপেক্ষা করুন। এই দেশের মানুষগুলি যারা হাফেজে কোরআন হয়েছে, যারা মসজিদ ইমামতি করে, এইরকম ভাবে ওয়াজ মাহফিল তাফসীর বিভিন্ন আল্লাহওয়ালা আল্লাহর ওলি পীর সাহেব হযরতদের সেই শর্ষিনা, ফুরফুরা, চরকোনাই, জোনপুর এদের মাধ্যমে কোনো এক সময় মানুষ ইসলাম শিখছে যে মাদ্রাসায় পড়লে একটা ছেলে হাফেজে কোরআন হলে সে কুফরি জীবনে যাবে না, সে ইমানদার থাকবে, সে পরকালে সুপারিশ করবে, তার মৃত্যু আত্মীয় স্বজনের দোয়া করবে। এই রকমের মাহফিল মাজলিস করে করে মানুষকে বুঝাইছেন। তারা কিছু লোকজন মাদ্রাসায় পড়াইছেন, হাফেজে কোরআন বানিয়েছেন, আলেমে দ্বীন বানিয়েছেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওসিলায় এই কুদরতি নিজাম এই পৃথিবী বাংলাদেশকে শান্তির দেশে এখনো রেখেছেন। বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন যদি এই চিন্তা কেউ করে যে এই ব্যক্তিগুলোর কথা বলতে দেওয়া হবে না, কারণটা যদি কারণ হয় যে সে ইসলাম বিরোধী কথা বলে, মানবতা বিধ্বংসী কাজ করে, অসুবিধা নেই। আর যদি এটা হয় যে কোরআনে কারীমকে তুলে ধরে, তাহলে এইখানে যে অন্তরে জাগ্রত হয় যে এই লোকটাকে কথা বলতে দেওয়া যাবে না, চলতে ফিরতে দেওয়া যাবে না, চাকরি দেওয়া যাবে না, ব্যবসা দেওয়া যাবে না, মসজিদে ইমাম রাখা যাবে না, তার মৌলিক অধিকার হরণ করে অপেক্ষা করুন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিবে কাফের অবস্থায় তাদের। সারা পৃথিবীর স্বর্ণ দিয়ে ভরপুর করে দিলেও যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাফের অবস্থায় মারা গেলে এই স্বর্ণগুলি যদি তার মুক্তিপণ হিসেবে দেওয়া হয় তাহলেও কাজ হবে না। সুতরাং এখনো তাওবা করার সময় আছে। এই ধরনের চিন্তাধারা যাদের ভিতরে জাগ্রত হয় তারা এখনো তাওবা করে প্রকৃত পক্ষে কোরআনের পক্ষে আসা উচিত, প্রকৃত ইমানদার হিসাবে দৃষ্টান্ত স্থাপন করা উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দিন, বলি আমিন। কোরআনে কারীমের প্রথম শব্দ বলুন সকল ভাষা, প্রথম শব্দ কি? আলিফ। একটা সোজা দাগ, আলিফ। সারা পৃথিবীর আরবি ভাষাটা দাঁড়িয়ে আছে একটা স্তম্ভের উপরে। সুবহানাল্লাহ বলি। সোজা সরল লিখতে গেলে আমরা বাংলা ভাষাভাষী মানুষ প্রথমে লিখি অ, এখান থেকে সূর্য দিয়ে ঘুরাই এই পর্যন্ত লেজ এনে এখান থেকে টান দিয়ে উঠে আবার একটা টান অ, আ লেখি তার সাথে আকার। ইংরেজিতে এ লেখে এভাবে করে দুইটা ময়ের মতন, তারপর একটা দাসা দিয়ে। আবার আরবি মুসলমানদের আমার আব্বার ভাষা ছিল আরবি। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরবিতে কথা বলেছেন। তিনি বললেন যে ওইখানে একদল ফেরেশতা আছে, যালিকা নাফারুম মিনাল মালাইকা, ওখানে তুমি যাও আদম, গিয়ে একটা সালাম দাও। ও যে সালাম দিবে আর সালামের জবাব দিবে, তোমার সকল সন্তানের সালামের জবাব তাই হবে। বললেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদম আলাইহিস সালামকে থাকতে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। এই কথাগুলিকে আরবিতে নাকি অন্য ভাষায় বলুন? আমার আব্বাকে বলুন, আমরা নবীর সন্তান। কার সন্তান ধরে বলুন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ও আদমের ছেলেমেয়েরা, ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আলাম আ'আদ ইলাইকুম ইয়া বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদমের ছেলেমেয়েরা, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না? আল্লাহ কাদেরকে বলছেন? ইয়া বানি আদম, ও আদমের ছেলেমেয়েরা। আপনারা কার ছেলে মেয়ে বলো? পশ্চিম পাশের লোকজন কার ছেলে মেয়ে? পূর্ব পাশের লোকজন কার ছেলে মেয়ে? স্টেজে যারা বসা তারা কার ছেলে মেয়ে? তাহলে আমাদের আব্বার নাম কি? আমাদের আব্বার নাম কি? আমরা নবীর সন্তান, আমরা গৌরবান্বিত। কিন্তু যেই বাপ সন্তানকে ত্যায্য করে দেয়, আপনাদের এলাকায় এমন আইন আছে না, বাপ যদি সন্তানকে ত্যায্য করে দেয় বাপের সব সম্পত্তির মালিক সে হয়? কথা বলেন না? বাপ যদি সন্তানকে ত্যায্য করে দেয়
সেই সন্তান বাপের সম্পদ তো পাই, আর মার নানা বাড়ি যা তাও সে পায়, তাই না? বুঝেন তাই না? মোটে পায় না। আদম আলাইহিস সালাম যাদেরকে ত্যায্য করে দিবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে ত্যায্য ঘোষণা করবেন, তারা ওই আমার বাপ আদম আলাইহিস সালামের যে সম্পদ জান্নাতের মধ্যে আল্লাহ রেখেছেন তার জন্য, তার ওয়ারিশ হবে না। সুতরাং এই যে গতদিনের ৯ দিগন্ত পত্রিকা সহ কয়েকটা পত্রিকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা শত বিঘা নয় হাজার হাজার বিঘা জমির মালিক কয়দিনের মধ্যে হয়েছে। লক্ষ্য উদ্দেশ্য একটু শান্তি। মারা যাওয়ার পরে কি শান্তির প্রয়োজন আছে না নাই? এই পৃথিবীর জমি কিনতে নগদ অর্থ কোটি লাগে, আর জান্নাতের অর্থ কিনতে লাগে ঈমান। কুফরিকে ছেড়ে দিয়ে, শিরকে ছেড়ে দিয়ে অহংকার মুক্ত হয়ে ঈমান আনলেই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জায়গার মালিক বানাই দেবেন। বললে সুবহানাল্লাহ। এবার কিছু কুফরি চরিত্র নিয়ে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের শুরুতে বলেন আলিফ লাম মিম। এখান থেকে কোরআনের গ্যারান্টি দিলেন। এরপরে মুত্তাকিনদের নিয়ে আলোচনা করলেন, ঈমান নিয়ে আলোচনা করলেন, ইয়াকিন নিয়ে আলোচনা করলেন। কোরআনে কারিমের শুরুতে ঈমান এবং ইয়াকিনের আলোচনা আছে। যে সমস্ত ভাইরা ঈমান এবং ইয়াকিন বুঝতে চান তাদের কোরআনে কারিমের শুরু থেকে পড়বেন, দেখবেন ঈমানের আলোচনাও আছে, ইয়াকিনের আলোচনাও আছে। হ্যাঁ, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, ইয়াকিন রাখে। এই তো ইয়াকিনের আলোচনা। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এখানে তিনবারের আলোচনা। মিশকাত শরীফ ধরেন, আপনার 186টা হাদিস আছে ঈমানের ব্যাপারে। ওখানে আছে আপনার কাউকে কাফের বলা যাবে কিনা, কোন চরিত্র থাকলে কাফের বলা যেতে পারে। বিশেষ করে বিশ্বনবী বলছেন যারা কাফের না তাকে যদি কেউ কাফের বলে, হতে পারে ওই যিনি কাফের বলছেন আল্লাহ তাকে কাফের বানাই দেন। আমাদের দেশে বদ্ধমূল কিছু ধারণা আছে, অমুক অমুক সব কাফের, আমি সব ভালো। কুফরি চরিত্রের একটা অংশ হলো অহংকার করা, তাকুব্বুরি করা, নিজেকে বড় মনে করা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন, ফেরেশতাদের বললেন উসজুদু, সিজদা করো। আদমকে সামনে রেখে আল্লাহকে সিজদা করো। ইবলিস কয় যে আমি সিজদা করব কেন? খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, ওটারে মাটি দিয়ে বানাইছো আর আমাকে তো আগুন দিয়ে বানিয়েছো। আগুন মাটির তৈরি জিনিসকে সিজদা করবে কেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা অস্বীকার করলো, আল্লাহর আদেশকে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এটা কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। তাহলে কুফরি চরিত্র একটা হলো কি? কোরআনকে অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীম দিয়েছেন, 114টি সূরা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে। এই পৃথিবীর যত আলোচনা মানুষের প্রয়োজন সব করছেন, বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মানুষের আগত যত সমস্যা হতে পারে সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন। বিয়ে শাদী করছেন তো সবাই, বড়রা, ছোটটা করো নাই তো আমি জানি। সংসারে ঝামেলা বাজে না মাঝে মাঝে নাম প্রায় বর্তমান প্রায় 2 যুগ ধরে বাংলাদেশে
মহিলা প্রধানমন্ত্রী, সঠিক কইলাম না? তুই ঠিক কইলাম। কোন মহিলা যদি কোনো অবস্থাতেই যৌতুক মামলা দিতে পারে অথবা নির্যাতন মামলা, আদালত প্রথম ছুটি কয় যে উনি যেটা কইছে মহিলা সেটাই ঠিক। জীবন যুদ্ধে সব জায়গায় জয়লাভ করলেও পারিবারিক যুদ্ধে জয়লাভ করেন নাই এরকম পুরা লোক এই জায়গায় মোটেও নাই, তাই না? কেবল বিয়ে শাদী করছে, সংসারে কোনো ঝামেলা নাই, এরকম লোক এখানে আছেন তো? জীবন যুদ্ধে সব জায়গায় জয়লাভ করছে, পরিবারে জয়লাভ করতে পারে না, এরকম লোক অনেক আছে, তাই না? অশান্তি আর অশান্তি, কি বল? অশান্তি আর অশান্তি, এভাবে করে দিনাতিপাত করছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, এই যে চরিত্রগুলো আমাদের মধ্যে দিন দিন প্রবেশ করছে, নারী দ্বারা পুরুষ শাসন হওয়া এবং এই নারীরা পুরুষের উপর কর্তৃত্ব নেতৃত্ব করা, এগুলি অধিকাংশ হলো কুফরি চরিত্রের সাথে সামঞ্জস্যশীল। আর রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষ জাতি নারীর উপর কর্তৃত্ব করবে, প্রিন্সিপালগিরি করবে। কি বলে? আমাদের দেশের পুরুষগুলো অধিকাংশ মগা, বগিগুলোর সামনে আটায় বেরিটি ব্যাগ দিয়ে, আর ওনার একটা ওই কয় টাকা দাও, ওই দেয়, মাস শেষে চাকরি করে দেয়, এরকম তাল অনেকে। কি বলে? আবার অনেক আছে ভালো, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আমরা খুঁজে দেখলাম, আমরা পেলাম যে স্বামী স্ত্রী ঝগড়া যদি বেঁধে যায় কোন অবস্থাতেই, তখন কিভাবে সমাধান করবে এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে করেছেন। বললেন আলহামদুলিল্লাহ। অংশ বন্টন নিয়ে সারা পৃথিবীর মধ্যে, বিশেষ করে আমাদের অঞ্চলে, দেশে, বাংলাদেশে সব জেলায় কম বেশি সমস্যা আছে। আল্লাহ আলোচনা করেছেন সূরা নিসার মধ্যে। সুতরাং এই কোরআনে কারীমের একটা শব্দ যদি কেউ ইনকার করে, অস্বীকার করে, মুহূর্তের ভিতরে কাফের হয়ে যাবে, আর কিছু করার প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আইন বিধানগুলি স্পষ্ট করে দিয়েছেন, একটা আইন বিধানকে প্রয়োজন নেই, ব্যাকডেটেড, এগুলি এখন আর চলে না, এটা বললেই কাফের হয়ে যাবে। উযু ভঙ্গের কারণ মৌলিক কয়টা? যারা বলুন কয়টা? 7টা। প্রথমটা কি? প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরিয়ে বমি করা, শরীরের কোথাও থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে। এখন কোন লোক শরীর থেকে রক্ত বের হয়ে গড়ায় পড়ছে, এখন আর একজন যদি বলে চাচা যান আপনার তো উজু নেই, তুমি বলেন যে বেটা উজু করছি আধা ঘন্টা করছি, ভালো করে ডরে পরিষ্কার করছি, কেবল না একটু রক্ত বের হয়েছে, তাতে কি হয়? কি বলে? এরপরে বমি করছে মুখ বোঝা, তারপর এই 7টার ভিতরে কেবল 2টা হয়েছে। গণতান্ত্রিক দেশ, 7টা উজুবন্ধের কারণের ভিতরে 4টা যদি ঘটে যায় তখন আমি উজু করবো। এই লোকটাকে কি বলা যাবে বলেন? উজুবন্ধের যতগুলি কারণ আছে, একটা কারণ হইলেই উজু শেষ, আবার উজু করে মুসলমান হইতে হবে। সুতরাং যারা কুফরি চরিত্রের অধিকারী হয়েছে, কাফের হয়ে গিয়েছে, আবার তাওবা করে কালিমা স্পষ্ট করে পড়ে মনে প্রাণে মুসলমান হইয়া তারপরে ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে, অন্যথায় ইবাদত কবুল হবে না। কুফরি চরিত্রের আরেকটা চরিত্র, বিশ্বনবীর জামানায় কোরআনে কারীম বলছিলাম, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের গ্যারান্টি দিয়েছেন, তারপরে ঈমানের আলোচনা করেছেন, তার মুত্তাকির আলোচনা করেছেন, ইয়াকিনের আলোচনা করেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা কাফিরুন নাযিল করেছেন, আবার সূরা মুমিনুন নাযিল করেছেন। সূরা কাফিরুনটা হলো ছোট, সূরা মুমিনুনটা হলো বড়। যারা কাফের তাদের সাথে আল্লাহর কথাবার্তা হবে কম, তাদের নিয়ে এত কিছু বলার দরকার কি? বলেন, মুমিনুন আল্লাহ সূরা নাযিল করছেন বড় করে, কাফিরুন করছেন ছোট করে। আবার নারী জাতির নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ধারাবাহিক সাজানো যা আছে, সেখানে কাফিরদের কথা প্রথমে যেটা বললেন, ওয়াসাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নবী হে, আপনি এই সমস্ত কাফেরদেরকে, তাফসীরের জালালাইনের মধ্যে এসেছে কা আবি জাহাল ও আবি লাহাব, এদের মতন যারা কাফের, এদেরকে বিশ্বনবী দাওয়াত দিলেও ওয়াসাওয়াউন আলাইহিম, এ দেওয়া আর না দেওয়া সমান।
আনজারতাহুম আম লাম তুনদিরহুম, নবী হে আপনি ভয় দেখান আর নাই দেখান সমান, ওরা কখনো ঈমান আনবে না। কারণ কি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। তাদের অপরাধের কারণে সুদ্দাতুল ঈমান, ঈমানের রাস্তাটা তাদের বন্ধ হয়ে গিয়েছে। কারণ কোথাও না কোথাও কোন আলেমের সাথে বেয়াদবি করছে, অথবা বাপার সাথে বেয়াদবি করছে, অথবা কোরআনে কারিমের ইনকার করছে, অস্বীকার করছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, জীবনেও ঈমানের রাস্তায় ফিরে আসবে না। বিশ্ব নবীর দাওয়াতে যার কাজ হয় না, অন্য কোন ব্যক্তি তার জন্য দোয়া করলে কি আর কাজ হবে বলুন? সুতরাং বর্তমান যুগেও কলবে মোহর মারা কিছু মানুষ আছে, কশ্চিনকালেও কোরআন সহ্য করতে পারবে না। কুফরি চরিত্র একটা চরিত্র হলো ধর্মকে ভাগাভাগি করে নেওয়া। কতক্ষণ বিশ্ব নবীর কাছে কাফেররা এসে প্রস্তাব দিলেন, মুহাম্মদ কতক্ষণ আমরা তোমার সাথে ধর্ম পালন করব, আবার কতক্ষণ তোমরা আমার ধর্ম, তুমি আমার ধর্ম, আমাদের ধর্ম পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফিরুন নাযিল করে জবাব দিলেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লি আমালি ওয়া লাকুম আমালুকুম, আমার আমল ফল আমি ভোগ করব, তোমাদের আমলের ফল তোমরা ভোগ করবে। সুতরাং এভাবে করে সম্ভব হবে না। কুফরি চরিত্রের একটা চরিত্র হলো কি, যে কতক্ষণ আমরা ইসলাম পালন করব আর তোমরাও কতক্ষণ আমাদের সাথে পূজা অর্চনা এই সমস্ত সব করবে। এই ভাগাভাগির প্রস্তাব নিয়ে চলা, এটা হলো কুফরি চরিত্রের একটা অংশ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহ